টাকা খরচ করে এই 1000 টাকার বোবা পার্লগুলো আমি ঘরেই তৈরি করেছি মাত্র কয়েক মিনিটে, তাও আবার 1 কাপ সাবুদানা দিয়ে। তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি কিচেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনারা নিজেরাই বিশ্বাস করবেন আপনাদের সবার পছন্দের বোবা পার্ল আমি একদম সহজে সাবুদানা দিয়ে তৈরি করেছি বাসায়। আজকের এই বোবা পার্লসগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা। আমি এখানে ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুদানাটাও নিতে পারেন। এবার এই সাবুদানাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে পাউডার করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও এগুলোকে পাউডার করে নিতে পারেন। চেষ্টা করবেন ভালো করে গুঁড়া করে নেওয়ার জন্য, যেন কোনো দানা দানা না থাকে। এবার এই সাবুদানার গুঁড়াগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এইটাই কিন্তু হচ্ছে আমাদের টাপিওকা পাউডার বা সাবুদানার গুঁড়া। বোবা পালস তৈরি করার জন্য কিন্তু এটাই মূল ইনগ্রিডিয়েন্টস। এরপর এখানে দিয়ে দিব আমি গুঁড়া করা চিনি 1/4 কাপ। এটাকে আমি আগে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার এই সব কিছুকে একটু ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো রকমের দানা দানা বা লাম্পস না থেকে যায়। এই যে চেলে নেওয়ার পর এরকম কিছুটা রয়েছে, এগুলোকে আমি ফেলে দিব, অথবা চাইলে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে স্টোর করে রাখতে পারেন, যদি মনে করেন যে এখনই এতগুলো না তৈরি করবেন। এরপর এখানে লাগবে আমাদের হালকা কুসুম গরম পানি। এবার আমি অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এখানে একটা শক্ত ডো তৈরি করব, তাই এখানে অল্প অল্প করে পানি মিশাতে হবে। হাতের সাহায্যে কিছুক্ষণ ডোটাকে মাখিয়ে নিলেই দেখতে পারবেন এইরকম একটা ডো তৈরি হয়েছে। এইরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বোবা পালসগুলো তৈরি করে নিব। একদম ছোট ছোট করে নিয়ে আমি এইরকম পার্লগুলো তৈরি করব। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। হাতের মধ্যে বা আঙ্গুলের সাহায্যে অল্প একটু ডো নিয়ে গোল গোল ঘোরালেই কিন্তু এইরকম সুন্দর বলের মতো তৈরি হয়ে যাবে। আর চেষ্টা করবেন যতটা ছোট করে নেওয়া যায়, ছোট করে নিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি, যেন একটার গায়ের সঙ্গে একটা কোনোভাবেই লেগে না যায়। ঠিক এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে এগুলোকে স্টোর করে রাখতে পারেন প্রায় 2 মাসের মতো। সাবুদানা দিয়ে আমার বোবা পার্লগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সিদ্ধ করার পালা। একটা প্যানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে বোবা পার্লগুলো দিয়ে দিব। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখতেই পারবেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। পানিটা ছেঁকে এই পার্লসগুলোকে আমি একটা সাইডে তুলে রেখে দিব। এখন একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। আজকের এই চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ব্রাউন সুগার। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ কফি পাউডার আর নিয়ে নিব 1 কাপ পানি। এবার এই সব কিছুকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু অবশ্যই ব্রাউন সুগারটাই ব্যবহার করবেন। আর ব্রাউন সুগার যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গুড় ব্যবহার করবেন। চিনিটা ভালো করে গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বোবা পার্লসগুলো। এগুলোকে চিনির শিরার সঙ্গে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে দিব। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর কিন্তু এখন এইরকম হয়েছে। এটাই কিন্তু হচ্ছে বোবা পার্লস, যেটা আমরা 1000 টাকা দিয়ে কিনে খাই। এই বোবা পার্লসগুলো দিয়েই কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তৈরি করা এমন সহজ একটা জিনিস আমরা কেন বাইরে থেকে এত চড়া দামে কিনে খাবো বলেন তো? এবার এগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো বোবা টি বা বোবা ড্রিঙ্কস বা আপনাদের পছন্দের যে কোনো ড্রিঙ্কসের সঙ্গে এই পার্লসগুলো দিলে কিন্তু সেটার টেস্ট বেড়ে যাবে আরও দ্বিগুণ। একদম অল্প সময়ের মধ্যে আমি তৈরি করব আমার খুবই পছন্দের কিটক্যাট মিল্ক শেক। প্রথমে নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা 2 কাপ লিকুইড দুধ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন আপনারা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কিটক্যাট চকলেটগুলোকে আমি ভেঙে একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চকলেট আইসক্রিম, আর চকলেট আইসক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আইস কিউব। এবার আর কিছুই না, সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কিটক্যাট মিল্কশেক। মিল্কশেকটাকে সার্ভ করার জন্য প্রথমে তৈরি করে রাখা বোবা পার্লস নিয়ে নিচ্ছি আমি গ্লাসের মধ্যে। এর উপরে আমি দিয়ে দিব মিল্কশেকটা। যেহেতু নিজের হাতেই ঘরে তৈরি করা, তাই পার্লসগুলো একটু বাড়িয়ে দিবেন, খেতে বেশি মজা লাগবে।